হাওড়ার তৃণমূল বিধায়িকার তলাশ বার্তাকে আইনি চিঠি। হাওড়ার তৃণমূল বিধায়িকার তলাশ বার্তাকে আইনি চিঠি। গত 18ই মে 2026 দুপুর 3টে নাগাদ তলাশ বার্তা নিউজ চ্যানেলে প্রচারিত একটি খবরের কারণে আজ একটি আইনি চিঠি চ্যানেল কর্তৃপক্ষকে দেওয়া হয়। প্রসঙ্গত বলে রাখি যে উক্ত দিনের এই খবর সম্প্রচারিত হবার পরই দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী নন্দিতা চৌধুরীর পক্ষ থেকে এই ভিডিও ক্লিপিংটি সম্প্রচার বন্ধ করে দিতে এবং তা বরাবরের জন্য মুছে দিতে বলা হয়, অর্থাৎ পার্মানেন্ট ডিলিশন। কারণ এই ভিডিওতে সংশ্লিষ্ট প্রমোটার পঙ্কজ গুপ্তা ওই বেআইনি নির্মাণের জন্য কাকে কত টাকা ঘুষ হিসেবে দিয়েছেন তা খোলসা করে বলে দেন। আর তখনই আসল সত্য সকলের সামনে আসে। এমনকি প্রমোটার পঙ্কজ গুপ্তা এও বলেন যে তার এই বেআইনি নির্মাণ যাতে কোনো রকম পৌরসভার ঝামেলার সম্মুখীন না হয় তার জন্যই তৃণমূলের নেতা নেত্রী সহ আরও অন্যান্য পৌরসভার কর্মীদের টাকা দেওয়া হয়। প্রসঙ্গত জানাই যে এই অবৈধ নির্মাণটি বর্তমানে পৌরসভার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এমতাবস্থায় এহেন অভিযোগের সাফাই দিতে নন্দিতা চৌধুরী এই সমস্ত অভিযোগকে এক কথায় নস্যাৎ করে দেন। এর ঠিক পর থেকে তলাশ বার্তাকে আইনজীবী মারফত জানানো হয় যে নিউজটিকে মুছে ফেলতে হবে, অর্থাৎ পার্মানেন্ট ডিলিশন। এরপরেই আসে 5 কোটি টাকা ক্ষতিপূরণের আইনি চিঠি। কিন্তু সকলের অবগতির জন্য জানাই যে তলাশ বার্তা আগেও যেভাবে নির্ভীক চিত্তে এগিয়েছে, ভবিষ্যতে সে এইভাবেই এগিয়ে থাকবে ওই নির্ভীক চিত্তেই। তার কারণ তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বের করে। আর তার জন্যেই এই চ্যানেল তলাশ বার্তা শিরদাঁড়া আজও বিক্রি নেই।